আপনার জন্য চা নিয়ে এলাম। মা, আপনার তো লাল চা পছন্দ। লাল চা দিলি বলে তোমার ভালো বউ? আমাদের সময়ে বউয়েরা সকালবেলা না উঠে শাশুড়ির পাতে তেল দিয়ে মালিশ করে দিত। মা, এখনকার বউয়েরা শুধু চাই করে দেয়, তেল মালিশ করে দেওয়ার পিছলে জ্বর ভয়। আরে কিসব ব্যাখ্যা, ইয়া চা বানাতে শিখাছো? রাঁধতেই তো পারো না ঠিক করি। কালকে আলু বাটা এমন রেঁধেছিল না, ছিল আলু তো নয় সেমেন। মা, সিমেন্ট? তাহলে আপনার দাঁতটা ভেঙে জ্বর কথা। আপনি তো 3 প্লেট ভাত খেয়ে সব শেষ করে দিলে। আবার সকাল সকাল শুরু করে দেয়া তোমরা। শুনিরন, তোর বউজি এমন রান্না করে, রান্না যে মরিচ দেয় না, ওটা কি আর নতুন স্টাইল? মা, মরিচ না দিলে আপনি কম ঝগড়া করেন, এটা ডাক্তার বলেছে। হে আল্লাহ, এখন ডাক্তার তোর পক্ষে বলেছে? খেয়াল করেছি যে তোর বউ তোর সামনে মাছের মাথাটা নিজে নিয়ে আমাকে দেয় পিছাটা। না মা, আমি তো খেয়াল করিনি। মা, আপনি তো মাছের মাথা খেতে জানেন না। আপনি তো বলেছিলেন জীবনে কাটা না তুললে স্বাদ আসে না। আহারে, এখন আমার কথা উল্টে ব্যবহার করে। আহা দুনিয়া। তোর বউয়ের ফোনে এতবার কে ফোন করে? আগে ফোনে কথা বলতো বরের সাথে, এখন কার সাথে কথা বলছে? মা, আমি তো ওর বর। বউ রাজা হয় না রে, এখন আমরাই দেখছি। তোর বাবাকে চিঠি লিখতে গিয়ে 3 বার কলম ভেঙে ফেলেছি, তারপরে লজ্জায় পাঠাইনি। গাছে পানি তা তো ভালো, কিন্তু আমার কাপড় কই খুঁজে পাচ্ছি না। মা, আমি কাপড় তো ধুয়ে দিয়েছি, দড়িতে টাঙা আছে। এখন কাপড় শুকানোর জন্য তাও প্রশ্ন। দিয়ে দিয়েছো, কিন্তু আমার মতন তো ভালো হয়নি। একটু গরম পানিতে দিয়ে লেবুর রস দিতাম। এখনকার যুগে কে লেবুর রস দেয় মা? সাজু দেয়। লেবু নামে আজকাল বাজি ফুটে যায়, তুই কি বলছিস? ও মা, আবার বাইরে দাঁড়িয়ে হয়তো চেক করছে, আমরা বলছি ফিস ফিস করে। তুমি একটু নরম হও তো, মা বুড়ো। আমি নরমই আছি, আর মা যে বউ শিকারি, এটা তুমি বোঝো না? আমার পেট ব্যথা করছে, ঘুমাবো তোদের ঘরে। তোরা একটু পাশে ঘরে ঘুমে, আমার কাজ নাই টান নাই। মা, আপনি তো আমাদের ঘরে দিন রাত বিশ্রাম নেন। মা, আপনারা তো ফ্যানের ঘর না, এসি রুম দেওয়া উচিত। এসি রুম